জায়গা, চরম একটা অভিজ্ঞতা। সাফিনা পার্কে যাচ্ছি আমরা গোসল করতে। আজকে মাহিনের জন্মদিন, এটা সেলিব্রেশনের জন্য আমরা যাচ্ছি পার্কে ঘুরতে মামা ভাগ্নে। তবে আজকে আপনাদেরকে পার্কটা ঘুরে দেখাবো, পুরো পার্কের মধ্যে কি সিস্টেম, গোসল করার কি সিস্টেম, সবকিছু ঘুরে দেখানোর চেষ্টা করব। সাফিনা পার্কে রওনা দেওয়ার পরেই খেয়াল করলাম বাইকে তেল নাই, সো বাইকে একটু ফুয়েল ভরে তারপরে আমরা রওনা দিলাম সাফিনা পার্কের উদ্দেশ্যে। রুটটা খুবই সহজ, প্রথমে গোদাগাড়ি থেকে আমনুরা রোডে আসলে যাইতে হবে, রাজশাহী থেকে 40 কিলোমিটার দূরে। এর আগেও আমি গেছি 2বার, সেটা দৃষ্টিদের পিকনিকে, খুবই ছোটোবেলায় মাহিকে টেক কেয়ার করার জন্য। আজকেও যাচ্ছি, মাহিকে নেই, তো ঠিক আছে চলেন যাওয়া যাক। এই হলো সাফিনা পার্কের গেটটা দেখতে চমৎকার, এবং গেটের ঠিক বাম পাশে রয়েছে টিকিট কাউন্টার, সেখান থেকে টিকিট কালেক্ট করে আপনাকে ভিতরে ঢুকতে হবে। 50 টাকা করে টিকিট কাটছি, এখন ঢোকার পালা, চলো। দিবেন নাকি অর্ধেক? লাগবে না? এর কি প্রথমেই পাইলাম একটা খাবার তালিকা, আর এই হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, বিভিন্ন রকম খাবার আছে, দুধ চা, রং চা। বেশিরভাগ জায়গায় আন্ডার কনস্ট্রাকশন, খুব ভালো কিছু নাই, প্রাকৃতিক পরিবেশ কিছু নাই, নতুন করে সাজাচ্ছে, হয়তো পরে ভালো হবে, কিন্তু এই দিকটাতে কাজ চলছে, হয়তো আস্তে আস্তে ভালো হবে। আর এই হচ্ছে ওয়াটার পার্ক, এটাই মেন আকর্ষণ আমার কাছে যেটা মনে হয়েছে। অসংখ্য ভিড়, গেটে লেখা ছিল 500, কিন্তু এখানে ডিসকাউন্টে আপনার 300 টাকা দিয়ে আপনি ওয়াটার পার্কে ঢুকতে পারবেন। ভিতরে স্লাইড আছে, সেটাও আপনাদেরকে দেখাবো। এই যে ওয়াটার পার্কে ঢোকার জন্য এখানে মোটামুটি ভিড়, মানে যারা আসছে বেসিক্যালি এটার জন্যই আসতেছে। এই জায়গাটা একটু সুন্দর দেখাচ্ছে, ঝর্ণার মতো করছে। তো এইটা হচ্ছে নাটোরের গ্রিন ভ্যালি থেকে মনে হয় পরে করা, ওদের একটা ভাইব এখানে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু এখানে ভেঙে গেছে আসলে। আর এই হচ্ছে সেই রিউমার বিশ্ববিখ্যাত কটেজগুলা এই সাফিনা পার্কের, যেটা নিয়ে অনেক কাহিনী শোনা যায় লোকমুখে। কপোতিদের জন্য এটাই হচ্ছে সাফিনা পার্কের বিশেষ আকর্ষণ। এখানে আবার লেখাও আছে সর্বসাধারণের জন্য প্রবেশ নিষেধ, আর কি সবাই প্রবেশও করতে পারবে না। এই কটেজগুলো তারা আসলে ভাড়া দিয়ে থাকে। বিশেষ করে সাফিনা পার্কের ভিতরে প্রদর্শনীর জন্য গরুও রাখা হয়েছে, কিন্তু এই যে খুব সুন্দর সুন্দর গরু প্রদর্শনের জন্য। আপনি পার্কের ভিতরেই একদম গ্রামীণ জীবনের একটা স্বাদ পাবেন, যেটা পার্ক কর্তৃপক্ষ ব্যবস্থা করে রাখছে। গরু এই যে ঘুটেও শুকাইতে দিছে, আপনি দেখতে পারবেন একদম পার্কের ভিতরের থেকেই আপনি এই গ্রামীণ জীবন উপভোগ করতে পারবেন। তাছাড়া আর কিছু পাবেন না এই পার্কে, গ্রামীণ জীবন উপভোগ করা ছাড়া এই পার্কে আর কিছু নাই। সিরিয়াসলি এখানে লেখা আছে যে ফুল ছাড়া নিষেধ। ফুল আমি অবশ্য আমার চোখে কম দেখতেছি, আমি অবশ্য কোনো ফুল দেখতে পাইলাম না। আসলে কোন জিনিসটা ছেড়ে নিষেধ, মানে সাফিনা পার্কে আসলে আপনি শুধু ফুল আর ফুল দেখবেন, সরষে ফুল, তাছাড়া আর কিছু নাই। আসলে সাফিনা পার্কে এসে আপনি সবচেয়ে বেশি যেটা হবেন সেটা হচ্ছে হতাশ। এখানে ভালো কিছু নেই, দেখার কিছু নাই, এক্সেপ্ট একটু দেখাও এই হচ্ছে ওয়াটার পার্কটা ছাড়া। এইটাই হচ্ছে মেইন আকর্ষণ সাফিনা পার্কের। ওয়াটার পার্কে এই যে স্লাইড করতে পারবেন, এবং আপনি কয়েকটা পুল আছে, আপনি সবগুলাতেই গোসল করতে পারবেন মাত্র 300 টাকা দিয়ে। তাছাড়া বাকি যত কিছু আছে সাফিনা পার্কে সব কিছুই জাস্ট মোটামুটি বাকো আছে, এটা আসলে কিছুই নেই। 30 টাকা দিয়ে যদি আপনি এই পাহাড়ে ওঠেন, তাহলে এর 4 ধার দিয়ে আপনার এই সাফিনা পার্কটা দেখা হয়ে যাবে। লাইক এইদিকে ওয়াটার পার্ক, আর এইটা একটা পাহাড়, আর এইদিকে পিকনিক স্পটগুলো শেষ, সাফিনা পার্ক ফিনিশ, আর কিছু নাই। তো এই হচ্ছে সাফিনা পার্কের ওয়াটার পার্ক। শুধুমাত্র এই একটা কারণেই আমি সাজেস্ট করব এই পার্কে আসার জন্য, অন্য কোনো কারণে আমি বলবো না যে এই পার্কে আসেন। এইটা হচ্ছে মেইনলি ওয়েব পুল, এইখানে ওয়েব দেয় আর ওইখানে গান হয়, স্টেজটাতে গান হয়। আমি এরকমই কিছু একটা খুঁজতেছিলাম যে ওইখানে নাচানাচি হবে আর আমি নিচে গোসল করব, কিন্তু দুঃখের বিষয় এখন ওইখানে কেউ নাচতেছে না, শুধু ওয়েবও হচ্ছে না, অনেক কিছুই অফ, যেহেতু লোকজন একটু কম। কিন্তু এই জায়গাটা খুবই পছন্দ হয়েছে, একদম ফ্রেশ পানি,
এবং ঠান্ডা পানি, আপনি খুব মজা করতে পারবেন। তো এইটা হচ্ছে সাফিনা পার্কের সবচেয়ে এক্সাইটিং প্লেস। এইখান থেকে স্লাইডিং, আসলে স্লাইড করা যায়, উপর থেকে দেখতে পাচ্ছেন স্লাইড করা যায়। আমি একটু দেখাই আপনাদেরকে, চরম একটা অভিজ্ঞতা। আর এইটা হচ্ছে বাচ্চাদের জন্য একটা স্লাইড। আর এটা পার্ক, বাবু দাঁড়াও। খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর, খুবই বিউটিফুল প্লেস, অনেক কিছুই আছে এখানে।